গতকাল আমার এলাকায় একজন ইসলামী নেতা এসেছেন কর্মীদেরকে সংঘবদ্ধ করার জন্য, সকলের মত বিনিময় করার জন্য এবং ইসলামী রাষ্ট্র কায়েম করবে সেই নিয়ত নিয়ে সংগঠন প্লাস ইসলামী ভাইদেরকে দাওয়াত নিয়ে কার্যক্রম শুরু করলেন। এক ইসলামী ভাই আমাকে বললেন একটু বসার জন্য। আমি কর্মব্যস্ততার কারণে খুব ব্যস্ত ছিলাম, কিছু পাশ দিয়ে গিয়ে দেখলাম ওই নেতার মাথায় টুপি নেই। অনেক অধিকাংশ ইসলামী ভাইদের মাথায় টুপি নেই। এখন প্রশ্ন হলো, টুপি টুপি কি বেশি প্রয়োজন? যখন আমি এই একটি ঘটনা মনে পড়ল, খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবী যিনি যেই জিহাদের মাঠে নামতেন উনি জয় হয়ে আসতেন। সাহাবীকে আমরা প্রশ্ন করলেন, খালিদ বিন ওয়ালিদ, আপনি যে জয় লাভ করেন জিহাদের ময়দানে, আপনি সফলতা অর্জন করেন, আপনি কিভাবে অর্জন করেন, কিভাবে সম্ভব? খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যখন জিহাদের মাঠে নামতাম তখন আমার মাথায় টুপি পরিধান করে নামতাম। এই টুপি নবীজির সুন্নতকে আমি ধরে রাখার কারণে আমি জয়লাভ করেছি। তাই প্রিয় ইসলামী ভাইরা, যারা চান এই দেশে ইসলাম কায়েম হোক, যারা চান এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, তাদের প্রতি উদাত্ত আহ্বান, নবীজির সুন্নতকে অবজ্ঞা করে, নবীজির সুন্নতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কখনো ইসলাম কায়েম করা সম্ভব নয়। এক ইসলামী বক্তা বলেছেন যে সংসদে যাওয়া তো দূরের কথা, সংসদের বারান্দায় যাওয়া সম্ভব হবে না, কিন্তু আমি বলবো সম্ভব হবে। কিভাবে? যদি আপনাদের সাহাবীদেরকে যদি অনুসরণ করেন। সাহাবীরা হলো সত্যের মাপকাঠি। সাহাবীদেরকে অনুসরণ ব্যতি রেখে কখনো এই দেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, সংসদে যাওয়াটা, এটা কল্পনা করা যায় না। ইসলামী ভাইরা, আমরা যদি চাই, আপনারা যদি চান যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, আপনারা যদি চান সংসদে ইসলাম প্রতিষ্ঠা হোক, তাহলে নবীজির সুন্নতে মোবারকা অবশ্য লাগবে। যে নবীজির সুন্নতে মোবারকাকে ব্যতি রেখে কখনো কল্পনা করা সম্ভব নয়। মসজিদে অধিকাংশ মুসল্লিদের মধ্যে দেখা যায় যুব সমাজ থেকে শুরু করে সকলেই টুপি ছাড়া নামাজ আদায় করতেছে। তাহলে এভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আমরা মুসলমান নামধারী, কিন্তু আমাদের মধ্যে অনেকেই রাস্তা ছেড়ে বাইপাসে চলে যাচ্ছে, নবীজির সুন্নতকে পরিহার করতেছে। নবীজির সুন্নতকে পরিহার করে কখনো বিজয় করা সম্ভব নয়। তাই ইসলামের আসুন আমরা নবীজির সুন্নত এবং সাহাবীদেরকে অনুসরণ করি। আমরা ইসলামী রাষ্ট্র যেন আমাদের দেশটা যেন ইসলামী রাষ্ট্র পরিচালিত রাষ্ট্র হয়, সেই জন্য আমরা সংঘবদ্ধভাবে কাজ করি।